পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা যতটা স্বচ্ছতার সাথে হয়েছিল, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেরকম ভাবে হয়নি। তারপর বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন নিউজ চ্যানেল দেখাচ্ছে যে এই পরীক্ষার প্যানেল নাকি পুরোপুরি বাতিল হয়ে যায়। প্রথমে বলে দিই, এই সমস্ত সংবাদ মাধ্যম দূরে থাকো, প্যানেল কোন রকম ভাবে বাতিল হবে না। তারপরও যদি কোন রকম ভাবে প্যানেল বাতিল হয়, তাহলে ছাত্র সমাজের আসল ভয়ঙ্কর রূপ কিন্তু দেখতে পারবে। অনেক আমরা চুপ করে রয়েছি, অনেক মুখ বুজে আমরা রয়েছি। দোষ করবে সরকার এবং তার ফল ভোগ করবে ছাত্র সমাজ, এটা কখনো কিন্তু হতে পারে না। নেক্সট হিয়ারিং 8ই জুন রয়েছে, আমরা দেখব। তারপরে আমরা আর চুপ করে থাকবো না। যদি অন্য কিছু আসে, আশা করছি সেদিন সমস্ত কিছুর একটা সুরাহা আসবে। ঠিক আছে, আমরা অনেক পরীক্ষা দেখেছি ওই মানে পশ্চিমবঙ্গে পরীক্ষা হয় আর কেস হয়ে বসে রয়। আর কি বলবো, ফুড এসে পরীক্ষা 2 থেকে 3 বছর হয়েছে, যার এখনো কোনো মানে বেপাত্তা। সেটা ক্যান্সেল হবে কি রেজাল্ট বেরোবে সেটা আমরা কেউ জানি না। ভাই, কি হচ্ছে এইগুলো? ছাত্র সমাজের মানে জীবন নিয়ে পড়াশোনা করা কি ভুল হয়েছে? আমাদের একটা চাকরির স্বপ্ন দেখা কি ভুল হয়েছে? যেই বাবা মা এখন বয়স্ক অবস্থায় বাড়িতে বসে রয়েছে, আমার ছেলে বা আমার একটা মেয়ে চাকরি করবে এবং সে ভালো দিনটা দেখবো, সেটা কি দেখা ভুল হয়েছে? আমরা এরপর আর মুখ বুজে সহ্য করবো না। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, ঠিক আছে, তো দেখবো এই সরকার আমাদের জন্য কি করে। আর প্রথমত 8ই জুন পর্যন্ত আমরা দেখবো। এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী, উনি এখন পুলিশ মন্ত্রী রয়েছেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনাকে আমি হাত জোর করে বলছি, আপনি ব্যক্তিগতভাবে এই প্রবলেমটা একটু দেখুন। ভীষণভাবে মানে ডিপ্রেশনে ভুগছে এই ছাত্র সমাজ, এদেরকে একটু বাঁচান আপনি।